শুভ সন্ধ্যা। আমাদের গল্পকথা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি আমার সাঁতরাগাছির ফ্ল্যাটে। আজ যেহেতু শনিবার, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছি। বাড়ি ফিরেই আজ আমার প্রথম কাজ ছিল কিছু সবজির বাজার করা। তাই ভাবলাম সাঁতরাগাছির বাজারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। খানিকক্ষণ ওয়েট করার পর শুভেন্দু চলে এসেছে আমাকে নিতে অফিস থেকে। এবার দুজন মিলে আমরা বাজারের দিকে গেলাম। রাস্তাঘাটের অবস্থা বেশ খারাপ। বৃষ্টির পর পুরো রাস্তা একেবারে জলে থই থই করছে। তার মধ্যেই আমরা জল পাশ কাটিয়ে কাটিয়ে আমাদের বাজারের দিকে গেলাম। এখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়। আমরা যে দোকানটাতে আসলাম সেখানে প্রচুর ধরনের সবজি ছিল। আমরা আমাদের পছন্দ মতো কিছু সবজি কিনে নিলাম। আমার আজ দরকার ছিল মাশরুম, কারণ আজকে মাশরুমের একটা আইটেম বানাবো। এরপর আলুর দোকানে এসে কিছুটা আলু কিনে নিয়ে বাজার কমপ্লিট করে নিয়ে আমরা সাঁতরাগাছির ফ্ল্যাটে ফিরে গেলাম। দেখো রাস্তাঘাটের যা অবস্থা, এইভাবে বেরোতে বেশ সমস্যা হচ্ছিল। তার মধ্যে এখান সেখান জল জমে গিয়ে একেবারে বিচ্ছিরি অবস্থা। এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। বাজার সেরে আমরা ফ্ল্যাটে ফিরে এসেছি। আজকে বানাবো মাশরুমের একটা আইটেম আর তার সাথে গরম গরম রুটি। প্রথমেই আটা মেখে নিয়ে আমি রুটিটা বানিয়ে ফেললাম। তারপর মাশরুমের আইটেম বানানোর জন্য সমস্ত কিছু উপকরণগুলো একে একে রেডি করে নিলাম। আমরা এই প্যাকেটের মাশরুমটাই কিনে নিয়ে এসেছি। এই মাশরুমটাকে প্রথমে ভালোভাবে হালকা একটু গরম জল দিয়ে ধুয়ে নিই, কারণ মাশরুমের গায়ে একটু নোংরা লেগে থাকে। এইভাবে ভালো করে চটকে চটকে মাশরুমগুলোকে ধুয়ে নিয়ে তারপর ছোট ছোট পিস করে এগুলোকে আমি কেটে নিলাম। আর অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টের মধ্যে সেরকম কিছু না, আমরা বাড়িতে যেরকম মশলা বানিয়ে থাকি ঠিক সেই রকম। পেঁয়াজ, আদা, রসুন আর একটুখানি টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে মিক্সিতে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন আর তেজপাতা দিলাম, তারপর কাঁচা লঙ্কা। এবার আগের থেকে বানিয়ে রাখা আমার মশলার পেস্টটা দিয়ে ভালো করে মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষতে দেব। আর প্রয়োজন মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ একেবারে চলে যায়। এবার বাকি সবজিগুলো দেব। সবজির মধ্যে মাশরুম, ক্যাপসিকাম আর সামান্য একটু ঝুরি ঝুরি করে কাটা আলু। আলুটা অপশনাল। এরপর সব ভালোভাবে কষে গেলেই আমাদের মাশরুমের এই ডিশটা রেডি। বাড়ির আরও অন্যান্য কাজের মধ্যে দুধ গরম আমার কাছে একটা বড় কাজ, কারণ একটু সাইড হলেই দুধ উপচে পড়ে যায়। তাই জন্য যতক্ষণ দুধ গরম হয় আমি সেখানেই দাঁড়িয়ে থাকি। এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট। আজ ডিনারে রুটি আর